নমস্কার বন্ধুরা, লক্ষ্মী প্রকল্পে ইতিমধ্যে কিন্তু খুশির খবর সকল মহিলাদের জন্য। এমনকি বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার সাথে সাথে বন্ধুরা যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার প্রকল্পে, এমনকি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু জানতে পারবেন। এর সঙ্গে বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু খুশি খবর রয়েছে। তারা কিন্তু সরাসরি এ মাসে কিন্তু 3,000 টাকা করে পেতে চলেছেন। এমনকি বার্ধক্য ভাতা প্রকল্পে যারা এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না, তারা কিন্তু 3,000 টাকা করে কিন্তু পেতে চলেছেন। তো বন্ধুরা এই 3,000 টাকা করে এ মাসে কবে থেকে পাবেন সেটা কিন্তু জানতে পারবেন। এর সঙ্গে বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদেরকে কি করতে হবে, কি করলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু জানতে পারবেন। তাহলে চলো বন্ধুরা ভিডিও দেরি না করে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, যদি আমার এই ছোট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলো বন্ধুরা ভিডিও দেখে নেওয়া যাক। শুরুতেই বন্ধুরা একটা ছোট আর্টিকেল, এই আর্টিকেলটা আমরা দেখে নেব, তারপরে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবো। তো বন্ধুরা প্রথমে বলা আছে ওল্ড পেনশন স্কিম বয়স্ক ভাতার প্রকল্পে এবার রাজ্যের প্রত্যেক নাগরিককে প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাবেন। কবে থেকে পাবেন বিস্তারিত জানুন। তারপরে বলা আছে বন্ধুরা ওল্ড পেনশন স্কিম বয়স্কদের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হলো বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূ, কৃষক বন্ধু, এমনকি বিধবা ভাতা কিংবা তপশিলি জাতি, উপজাতি, গোত্রভুক্ত ব্যক্তি, এমনকি আদিবাসী, এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। তারপরে বলা হয়েছে বন্ধুরা রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে যেমন যুবশ্রী, কন্যাশ্রী, কৃষক বন্ধু, স্কলারশিপ ইত্যাদি। তারপরে বলা হয়েছে বন্ধুরা বিভিন্ন প্রকল্প চালু রয়েছে, সেরকমই আরেকটি প্রকল্প হলো বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা। রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স 60 তার বেশি এবং বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নেই, অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই, সে সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই এই সরকার তরফ থেকে এই বয়স্ক ভাতা প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। তারপর বলা হয়েছে বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে 1,000 টাকা করে দেওয়া হয়। তবে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন এই বার্ধক্য ভাতা নিয়ে একটি বড় ঘোষণা করেছিলেন যে বিজেপি সরকার ক্ষমতায় এলে এবার থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে দেওয়া হবে 3,000 টাকা করে। তো বন্ধুরা এবার কথা হচ্ছে যে আমি যে কথাটি প্রথমে বললাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বা বার্ধক্য ভাতা প্রকল্পে 3,000 টাকা করে পাবে, এ মাসে পাবে 3,000 টাকা করে। তো বন্ধুরা কোন কোন উপভোক্তারা 3,000 টাকা করে পাবেন সেটা কিন্তু বলবো। তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বার্ধক্য ভাতা 3,000 টাকা করে শুধুমাত্র তারাই পাবেন যারা কোনো কারণে কয়েক মাসের টাকা পাচ্ছিলেন না, তাদের শুধুমাত্র দেওয়া হবে 2-3টি মাসের টাকা। তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে শুধুমাত্র তারাই 3,000 টাকা পাবেন যারা কোনো কারণের জন্য 2-3টি মাসের টাকা পাচ্ছিলেন না অ্যাকাউন্টে, তারা কিন্তু এই ডবল টাকাটি পাবেন। হতে পারে 2,000 টাকা, হতে পারে 3,000 টাকা, হতে পারে আবার 4,000 টাকা হতে পারে। বন্ধুরা এখানে কিন্তু শুধুমাত্র বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাই দেওয়া হয়েছে, এমনটা কিন্তু নয় বন্ধুরা যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বলেই আপনারা কিন্তু 3,000 টাকা পাবেন না। তো বন্ধুরা এটা কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকার মতোই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যারা কয়েক মাস ধরে অ্যাকাউন্টে টাকা পাচ্ছিলেন না, তাদের কয়েক মাসের টাকা বকেয়া ছিল, তারা কিন্তু 3,000 টাকা পেতে পারেন, আবার 4,000 টাকা পেতে পারেন, আবার 5,000 টাকাও পেতে পারেন। এবার কথা হচ্ছে বন্ধুরা যে বার্ধক্য ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টে পাচ্ছেন না তাদেরকে কি করতে হবে। তো বন্ধুরা বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাস কিন্তু মোবাইল থেকে চেক করা যায় না, তাই আপনারা ভিডিও বসে গিয়ে স্ট্যাটাস চেক করে নেবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানতে পারবেন। তারপরে বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না তারা একবার অবশ্যই মোবাইল থেকে স্ট্যাটাস চেক করে নেবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানতে পারবেন। যদি আইডি সম্পূর্ণ আইডি বসে যায় তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বন্ধুরা এবার যে শেষে কথাটি হচ্ছে বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমীর টাকা আপনাদের অ্যাকাউন্টে, কৃষকদের অ্যাকাউন্টে কবে থেকে পাবেন। তো বন্ধুরা এখন পর্যন্ত কিন্তু কোন তারিখ ঘোষণা করা হয়নি, যদি ঘোষণা করা হয় তাহলে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু আবার বলছি বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো তারিখ ঘোষণা করা হয়নি। তারপরে এবার বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা যারা এখন পর্যন্ত টাকা পাচ্ছেন না অ্যাকাউন্টে, তারা একবার অবশ্যই ভিডিও বসে গিয়ে চেক করে নেবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টাই কিন্তু জানতে পারবেন যে আপনাদের টাকা আসবে কি আসবে না এই মাসে সেটা কিন্তু জানতে পারবেন। আর যদি সম্পূর্ণ ঠিক থাকে তাহলে কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এ মাসেই পেয়ে যান বন্ধুরা। তারপরে আবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্টে পাচ্ছেন না তারা একবার অবশ্যই মোবাইল থেকে স্ট্যাটাস চেক করে নেবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টাই কিন্তু জানতে পারবেন। যদি আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আইডি সম্পূর্ণ আইডি যদি বসে যায়, বেনিফিশিয়ারি আইডি
বা নিচে যদি পেমেন্টের জায়গায় যদি পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা কিন্তু চলে আসে, তাহলেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মধ্যে এটাই ভিডিও ছিল। যদি ভিডিওটা আপনাদের একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।